দিদি, আজকে তারাতলা নিয়ে যে বৈঠক হয়েছে সেটা যদি একটু বলেন। আজকে তারাতলা নিয়ে নয়, আজকে বেসিক্যালি যে তারাতলার ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলেন, আমরাই করেছিলাম, কেএমসি থেকেও করা হয়েছিল, এবং তারপরে এইচএমসি, বিএমসি, কেএমসি এবং আরও কিছু কিছু পুরসভাতে এগুলো এই ব্যবস্থাটা করা হয়েছিল, যে একটা ইনকোয়ারি হবে যে বাড়িগুলো হচ্ছে এখন ইন কনস্ট্রাকশন, ইন প্রসেস, সেগুলোর পুরো সিস্টেমটা দেখা হবে। তারাতলা ঘটনার নিরিখেই এই স্টেপটা নেওয়া হয়েছিল। তো সেই বিষয়টা নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছিলেন, এবং আপনারা জানেন যে ডেটটা বাড়ানো হয়েছে টিল 15th August। আমরা কাট অফ ডেট রাখছি 31st March 2026। মানে 31st March 2026-এর মধ্যে যা বাড়ি হয়েছে সেটা যদি আমাদের কমপ্লেন আসে বা আমাদের নিজেদের যে সার্ভে চলছে সেখানে যদি আমরা দেখি কোনো ইররেগুলারিটি হয়েছে, সামান্য আপনি একটু এদিক ওদিক বাড়িয়েছেন, হয়তো মেজারমেন্টসটা সামান্য একটু হয়েছে, ঠিক করে নেওয়া যাবে, সেটা আমরা চেষ্টা করব ঠিক করতে। কিন্তু যদি দেখি যে দুতলার পারমিশন ছিল, আপনি 5তলা করে দিয়েছেন, উপরে একটা পেন্ট হাউস বানিয়ে দিয়েছেন, বিভিন্ন রকমের সিঁড়ি, এসকেলেটর এইসব দিয়ে দিয়েছেন, তাহলে সেখানে কিন্তু আমরা হিউজ একটা পেনাল্টি দেব। এত বড় একটা পেনাল্টি দেব যে আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে। কারণ এটাও আমাদের মাথায় আছে, আসলে চারিদিকে এত দুর্নীতি আমরা দেখছি, কেউ কেউ আছে এরকম যারা এই ইললিগাল কাজটাকে করে টাকা দিয়ে সেটাকে রেগুলারাইজ করার চেষ্টা করবে। সেটা যাতে না হয়, এটা যাতে নর্ম না হয়ে যায়, তাই জন্য কাট অফ ডেট 31st March 2026। তার মধ্যে আমরা যদি দেখি যে না, এটা একেবারেই, আমাদের এখানকার মাটি খুব সফট, অ্যালুভিয়াল সয়েল, আপনি ফাউন্ডেশনটা করেছেন দুতলা বাড়ির জন্য, কিন্তু আপনি যদি এখন 5তলা করে দেন তাহলে তো সেটা তো চলতে পারে না। তাই জন্য আমরা এই স্টেপটা নেব। হিউজ পেনাল্টি ফর কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড পেনাল্টি ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। এবং আরেকটাও জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীকে আজ বলেছি, আর যেহেতু আমাদের ডিপার্টমেন্ট থেকে ইললিগাল পার্কিং নিয়ে আমরা এতটা উই আর টেকিং আ ড্রাইভ আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, যাতে অসুবিধা না হয়। আমরা দেখছি যে এক একটা কমার্শিয়াল বিল্ডিং, তার এমপ্লয়ি হচ্ছে হয়তো 200 জন, কিন্তু পার্কিংয়ের জন্য উনি কোনো জায়গা নেননি। তার 200টা এমপ্লয়ি 200টা বাইক নিয়ে এসে পেভমেন্টে পার্কিং করছে। এটা তো চলতে পারে না। আপনার কোম্পানি, আপনার এমপ্লয়ি, আপনাকে যে পার্কিংয়ের স্পেস কিনতে হবে, কিনে আপনি সেখানে রাখুন। সুতরাং এটাও যদি না হয়, যেরকম ফায়ার লাইসেন্স না হলে, ফায়ার ক্লিয়ারেন্স না হলে যেরকম এগোয় না প্রসেস, সেরকমই এরকমই হবে যে আপনি যতক্ষণ না কমার্শিয়াল বিল্ডিংয়ের আপনি দেখাতে পাচ্ছেন যে এইটা জায়গাটা আপনি নিয়েছেন আপনার এমপ্লয়ির জন্য বা আপনার ক্লায়েন্টদের জন্য, তবেই কিন্তু আমরা ছুট দেব। এবং আমরা মোটামুটি ঠিক করছি কিছু এজেন্সিকে, থার্ড পার্টিকে আমরা রাখবো, যাতে এই তারাতলার মতো ঘটনা না হয়। তারাতলার ঘটনা তো আগের সরকারের গাফিলতি এবং যে মনিটরিং হওয়া দরকার প্রত্যেকটা বিল্ডিংয়ে, সেই মনিটরিং হয়নি। সুতরাং আমাদের এটা মাথায় আছে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে সবসময় চিন্তা করছেন, যে কিছু এজেন্সি, ন্যাশনাল এজেন্সি, কোনো ছোটোখাটো এজেন্সি নয়, তাদেরকে এমপ্যানেল করে তারা প্রতিটা ক্ষেত্রে মনিটর করবে, এবং তাদের সই ছাড়া আমরা আপনাদের নেক্সট স্টেপে যেতে দেবো না। আপনার প্ল্যানিং এইটা, আপনি প্ল্যানিং মতো করেছেন, ওকে, সেকেন্ড লেভেল, ফার্স্টটা হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড লেভেলে যাচ্ছে, ইটস ওকে, সই করলেন, আমরা ওকে করব। সেই এজেন্সির দায়িত্ব থাকবে, আপনাদেরও সুবিধা হবে, আপনাদের দায়িত্ব থাকবে না, কারণ এজেন্সি দেখছে এখানে। আর আমাদের দিক থেকে, সরকারের দিক থেকে আমরা ক্লিয়ার থাকলাম যে হ্যাঁ, এজেন্সি ওকে করেছে, পারতপক্ষে তারাতলার মতো ঘটনা হবে না। সেই জন্য আমরা এই জিনিসগুলো নেবার কথা ভাবছি।